হ্যালো ফ্রেন্ডস, গতকাল শুক্রবার স্যার ডেডফান তার লাইভে, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারিং লাইভে তিনি এসে বলছেন, আমি যখন যা কিছু করতে চাই তা পছন্দ হয় বলেই করি। আর সেই কারণেই আমি সকলকে বলছি, আপনি কি আমাদের সিইও অ্যাস মুভারের সাথে এই অনপ্যাসিভ যাত্রায় বিশ্বাসী এবং পরবর্তী পর্যায়ে আমাদের পথে কি আসছে আপনি সেটা বিশ্বাস করেন নাকি করেন না? যদিও সেটা আপনার পছন্দ, এটা আপনাকে সঠিক করে তোলে নাকি আমাকে সঠিক করে তোলে? না, আমাদের মধ্যে কেউই অগত্যা সম্পূর্ণ সঠিক নই। কিন্তু আমরা যা করছি তা আপনার পছন্দ করা আমাদের পছন্দ হবে। আপনি আমাকে বাঁচাচ্ছেন না। আপনি আমার মন পরিবর্তন করতে পারবেন না। আমার মতামত পরিবর্তন করতে পারবেন না। কারণ এটা যে আমার পছন্দ। তাই আপনি যা অর্জন করতে চেষ্টা করছেন তা যেন শেষ পর্যন্ত মত পরিবর্তন করবেন না। স্যার রেড বলছেন, আপনার কর্মপন্থা পরিবর্তন করলে আমি কিন্তু গর্বিত হব না। আমি এই ব্যবসায় আমার বিশ্বাসে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে কেন প্রচার করব না? আমি ঠিক করেছি। এটা আমার পছন্দের দিকে ফিরে আসে। আমি অনেক লোকের সাথে যুক্ত হতে পেরে খুব গর্বিত, যারা আমার মতো একই কাজ করতে পছন্দ করে। কারণ আমি বিশ্বাস করি যে এগুলি আমাদের জন্য সঠিক। আমি এটি সঠিক বলে মনে করি, যেখানে কেউ আমাদের সেই পছন্দ থেকে পরিবর্তন করার চেষ্টা করবে না। কারণ আমি আপনার সাথে সম্পূর্ণ সৎ থাকব, পরিষ্কার থাকব। আমি আমার জীবনে যা কিছু অর্জন করার চেষ্টা করেছি তার কিছু খারাপ সিদ্ধান্ত অবশ্যই ছিল। তবু আমার জীবন নিয়ে কাজ করার সময় আমি অবশ্যই মনে করি যে এটা আমার সঠিক সিদ্ধান্ত এবং সেই কারণেই আমি কাজগুলি করতে পেরেছি। স্যার রেড বলছেন, এই সেপ্টেম্বরে আমার 7 বছর হবে অন প্যাসিভে থাকা। এখানে থাকার সিদ্ধান্ত ছিল আমাদের সিইওর সাথে, তার সাথে যাত্রা সম্পর্কে ইতিবাচক থাকা এবং ফলাফল সম্পর্কেও ইতিবাচক থাকা। আমি এটাই বেছে নিয়েছিলাম এবং এটাই আমার সিদ্ধান্ত ছিল। যাই হোক বন্ধুরা, আমি সত্যিই খুশি যে আমি আমার বই পড়া থেকে এই জ্ঞান বের করতে পেরে এনেছি। কারণ একটা জিনিস আমাকে বিরক্ত করছে যে এত মানুষ পছন্দ পরিবর্তন করার চেষ্টা করছে। অনপ্যাসিভ বায়াস মুফারে আমাদের প্রায় বাঁচানোর জন্য যা করার চেষ্টা করছেন তা করার জন্যই কিন্তু বলছেন। এখানে আমার কোনো ধারণা নেই। আমাদের পছন্দকে সম্মান করার পরিবর্তে আপনি পছন্দ পরিবর্তনের কথা বলছেন। আমি এটা ফোরামে আনতে চেয়েছিলাম, যাতে আপনারা জানতে পারেন যে আমাদের সিদ্ধান্ত বা পছন্দগুলি খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বলছি, কেউ যেন আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা না করেন। যাই হোক বন্ধুরা, আমি আজকে এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। মধ্যপ্রাচ্যের আরব সম্প্রদায়ের ওয়েবিনার শেষ হলেই শনিবার একই সময় ইডিটি 2টোয় আমাদের আন্তর্জাতিক ওয়েবিনার হতে চলেছে। আমি এই ব্যবসার সকলকে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ক্রিস পরবর্তী অধ্যায়ে এটিকে 3য় পৃষ্ঠা বলবে, আপনাদের সাথে কথা বলতে আসবে। আশা করি আমি যা বললাম আপনার জন্য সহায়ক হবে। আপনাকে আরও অনেক কিছু দেখাতে আসছে। ধন্যবাদ।